আমরা কথা বলবো যে কেন বাংলাদেশি মেয়েরা কোরিয়ান ছেলেদের এত পছন্দ করে থাকে। তুমি যদি দেখে থাকো যে বাংলাদেশে একটি ক্রেজ আছে কোরিয়ান ছেলেদের জন্য। লাইক মেয়েরা, বাংলাদেশি মেয়েরা, স্পেশালি টিনেজাররা কোরিয়ান মেয়েদেরকে, কোরিয়ান ছেলেদেরকে অনেক পছন্দ করে থাকে। সো যেমন তারা বিটিএস এর অনেক ফ্যান। দেখো, বিটিএস একটা হচ্ছে ব্যান্ড, মিউজিক ব্যান্ড, কিন্তু তাদের সংস কিন্তু অত কোনো স্পেশাল না। লাইক আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি তাদের ভাষা বুঝি না, আর আমি বিটিএস এর গান অত শুনিও না। কিন্তু এটা বাদ দেওয়া যাক। আমি বলতে চাই যে যে বেশিরভাগ বাংলাদেশি মেয়েরা যারা বিটিএস এর গান শুনে থাকে, আমি দেখেছি তারা মিনিং ছাড়াই শুনে থাকে, কোনো ছাড়া। কেন? কারণ তারা দেখতে সুন্দর। সো আমরা আজকে কথা বলবো যে কেন বাংলাদেশে মেয়েরা এত কোরিয়ান ছেলেদের পছন্দ করে থাকে। সো এই সেম টপিক নিয়ে আমার একটা বন্ধু রাকিব, ও সেম ভিডিও বানিয়েছে, চাইলে তুমি ওইটা দেখতে পারো। কিন্তু আমি এক্স্যাক্টলি ওর ওর যে পয়েন্টগুলো বলছে ওই পয়েন্টগুলো না, আমি একটু ডিফারেন্ট ওপিনিয়ন দেবো। সো আমাদের আগে বুঝতে হবে যে মেয়েরা কোরিয়ান ছেলেদের মধ্যে কী বেশি বেশি অ্যাট্রাকটিভ জিনিস পায়। সো আমাদের বুঝতে হবে মেল গেজ ভার্সেস ফিমেল গেজ। মেল গেজ কি? মেল গেজ মানে হচ্ছে যেটা আমরা মনে করে থাকি, আমরা ছেলেরা মনে করে থাকি যে একটা মেয়ের পছন্দ হতে পারে, যেমন মাস্কুলার ছেলে, তারপরে তারপরে দাড়ি, তারপরে এক্সেট্রা এক্সেট্রা। আর অপরদিকে ফিমেল গেজ, যেটা মেয়েরা আসলে পছন্দ করে থাকে, যেমন ক্লিয়ার স্কিন, তারপরে চিকন ছেলে, লম্বা, দেখতে ফর্সা, এইসব আর কি অবভিয়াসলি। সো এটা আমরা বুঝে নিলাম। আর আমরা ক্লিয়ারলি দেখতে পারি যে বিটিএস কিন্তু, বা কোরিয়ান ছেলেরা বেশিরভাগ ফিমেল গেজের মধ্যে পড়ে। আর এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে কয়েকটা কোরিয়ান ছেলেরা অ্যাট্রাকটিভ বলে যে সব কোরিয়ান মানুষরা যে অ্যাট্রাকটিভ তা কিন্তু না। ফর এক্সাম্পল, আমি হতে পারে একটা ভিডিও যে দেখাবো না স্ক্রিনে। সো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে যে সব কোরিয়ান ছেলেরা দেখতে অ্যাট্রাকটিভ হয় না। কিন্তু যদি বাংলাদেশের তুলনায় আমরা কম্পেয়ার করি, তাহলে অন অ্যাভারেজ একটি কোরিয়ান বাংলাদেশির চেয়ে দেখতে সুন্দর হয়ে থাকে। এখন আমি এটা কিন্তু খারাপভাবে বলতেছি না, আল্লাহ তাআলা সবাইকেই অনেক সুন্দরভাবে বানিয়েছে। কিন্তু যদি মেয়েদের পার্সপেক্টিভ থেকে দেখো, তাহলে দেখবে যে তাদের কাছে কোরিয়ান ছেলেরা বেশি পছন্দ। আমি আরেকটা এরকম ভিডিও দেখেছি যেখানে বলছিল যে উপরে একটি যে বাংলাদেশি ছেলে, মানে পুরুষ, যে কিনা সরকারি চাকরি করে, আর নিচে একটি কোরিয়ান কৃষক। সো কোরিয়ান কৃষকটা দেখতে সুন্দর বলে কমেন্টে সবাই লিখেছে যে আমি কোরিয়ান কৃষককে বিয়ে করব, টাকার আমার লোভ নেই, ইত্যাদি ইত্যাদি। সো এটা দিয়ে আমরা বুঝতেই পারছি যে যে কীভাবে লুকস আসলে ম্যাটার করে, আর লুকস অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি এই বর্তমান যুগে। সো তুমি যদি জানতে চাও যে কিভাবে এই অ্যারেঞ্জ ম্যারেজ, যে যে বললাম সরকারি চাকরি, বা এটা কিভাবে আমাদের সোসাইটিকে রুইন করতেছে, আমি আমার ভিডিও না, এটা অন্য একজনের ভিডিও, ওইটা চাইলে তুমি দেখতে পারো। ওইটা দেখলে তুমি অনেক কীভাবে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ইনশাল্লাহ। সো এটা তো বাধ্য। সো যখন একটা মেয়েকে ফোর্স করে লাইক বিয়ে করা হয় কোনো পুরুষের সঙ্গে, যে কিনা দেখতে অত সুন্দর না, বা তার টাকার জন্য, সরকারি চাকরির জন্য, হতে পারে ওই মেয়েটা পালিয়ে যেতে পারে, এরকম অনেক আজকাল দেখা যায়। সো আর আগের মতন আর নাই যে শুধু চাকরি পেলে আপনি যে বিয়ে হয়ে যাবে, এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখন বেশিরভাগ মেয়েদেরই বয়ফ্রেন্ডস থাকে। এখন আমি এটা পার্সোনালি আমি এটা প্রমোট করি না, কারণ আমি ইসলামে বিলিভ করি, আর ইসলামে এটা হারাম। কিন্তু বেশিরভাগ লাইক 90% মেয়েদের বয়ফ্রেন্ড থাকে, আর ওরা অলরেডি লাইক প্ল্যান করে থাকে যে এই ছেলেটাকে বিয়ে করব। সো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটা মেয়ে যখন আপনি বিয়ে করতে যাবেন, তার কোনো এক্স থেকে থাকে,
আমি এখন এটা বলবো না যে সে যদি তার যদি একটি এক্স থেকে থাকে তাহলে সে একটি খারাপ মেয়ে বা আমি এটা বিশ্বাস করি না, কিন্তু আমি বলে রাখলাম আর কি। আর ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, যে কোরিয়ান ছেলেদের কথা। সো আমাদের বুঝতে হবে যে ওরা কোরিয়া কোরিয়া নিজেদেরকে অনেক পজিটিভভাবেও পোর্ট্রে করছে, লাইক অন্য দেশের সামনে ওরা লাইক অনেক কুল, মানে অন্য যেমন কোরিয়াদের মতনই চায়না বা জাপান, তাদের কিন্তু এরকম লাইক বাংলাদেশি মেয়েরা বা অন্য কোনো দেশের মেয়েরাও তাদের এত পছন্দ করে না যত কিনা তারা কোরিয়ানদের পছন্দ করে। লাইক জাপানিজ বা চাইনিজদের কিন্তু ওরা এত পছন্দ করে না যত কিনা তারা কোরিয়ানদের পছন্দ করে থাকে। সো আর স্পেশালি ওই যে যেহেতু ওদের অনেকগুলো সেলিব্রিটি আছে কোরিয়ানদের, বিটিএস, তারপরে ব্ল্যাক পিঙ্ক, তো কোরিয়ার মানুষদের প্রতি আরও বেশি আকর্ষিত হয় এই ইয়াং মানুষগুলো। তো এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আসলে যে কেন কোরিয়ান ছেলে বা বিটিএসদের বাংলাদেশিরা মেয়েরা, স্পেশালি মেয়েরা এত পছন্দ করে থাকে। সো আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে সব কোরিয়ান ছেলে বা মেয়েরা কিন্তু দেখতে সুন্দর না। আর ওই জায়গায় প্লাস্টিক সার্জারির অনেক বড় একটি লাইক প্রচলনীয় বাংলা প্লাস্টিক সার্জারি অনেক কমন ওখানে, বা লাইক মতন কমন, লাইক ওটা সবাই করে অলমোস্ট, বেশিরভাগ লাইক প্যারেন্টসরা লাইক যখন ওরা বড় হয়ে যায়, হাই স্কুল পার করে বা কলেজ, তো তখনই ওদের আর কি সার্জারি করার একটা গিফট দেয়, মানে টাকা দেয় সার্জারি করার। সো ওরা সার্জারি করে নেয়। সো বেশিরভাগই দেখা যায় সার্জারি করে। আর ওরা বেশিরভাগই ওদের লাইক সোসাইটিতে ওর লুকস অনেক ম্যাটার করে, তাই বেশিরভাগ ছেলে মেয়েরা এই লুকসের নিয়ে খেয়াল করে। আর আমাদের সোসাইটিতে এটার অনেক বিপরীত। সো তো আমাদের বুঝতেই পারলাম যে যে কেন এরা পছন্দ করে। অনেক সিম্পল, কারণ যদি এক ওয়ার্ডে বলা যায়, কারণ কোরিয়ান ছেলেরা দেখতে সুন্দর বাংলাদেশি ছেলেদের চেয়ে, অন অ্যাভারেজে আমি বলছি। ফর এক্সাম্পল যদি তুমি বলো ইন্ডিয়ার রেপুটেশন কিন্তু ওয়ার্ল্ডে অত ভালো না, লাইক বাংলাদেশের চেয়েও খারাপ বলা যায়। লাইক এখন বর্তমানে তুমি যদি নেটের দুনিয়ায় থাকো, ইন্ডিয়ার অবস্থা লাইক অত ভালো না, কারণ ওদের লাইক ইন্টারন্যাশনাল পোর্ট্রে বা ওরা নিজেদের যেভাবে পোর্ট্রে করেছে বা নেটে যেরকম ভিডিও আছে, ওইটা একটা ব্যাড ইমেজ ওদের ক্রিয়েট করে। কিন্তু ফর এক্সাম্পল ঋত্বিক রোশন, আমি কিন্তু শুধু লুকসের কথা বলতেছি না, আমি বলতেছি ওদের সিভিল সেন্স, তারপরে নিয়ে। সো এখন আমি আবার লুকসের কথা আসতেছি। সো আমরা যদি ফর এক্সাম্পল ঋত্বিক রোশনকে দেখি, আর ঋত্বিক রোশনকে দেখে আমরা যদি ভাবো চলে যাই ইন্ডিয়ায়, বা ইন্ডিয়ায় তো মনে হয় সব ঋত্বিক রোশনের মতন দেখতে, কিন্তু যখন আমরা যাব তখন দেখবো যে রিয়ালিটি জানতে পারবো যে এখানে তো পুরাই ঋত্বিক রোশনের 1%ও কেউ নাই। সো এরকমই। সো আমি হয়তো পারে একটা ভিডিও তোমাকে স্ক্রিনে দেখাতে পারি, এই যে দেখে নিও যেটার ব্যাপারে বলতেছি। একটা টিকটক ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে একটি বিদেশি মেয়ে লাইক ইউএসএ বা ইউকে থেকে কোরিয়ায় এসেছে, মনে করেছে যে কোরিয়ার সব ছেলেপেরা দেখতে অনেক সুন্দর, কিন্তু তারপর সে তার রিয়ালিটি জানছে, তারপর আবার চলে গেছে। সো মেইনলি এটা আমি যদি এখন ভিডিওটাকে সামারাইজ করা যাক, তাহলে আমি বলতে চাচ্ছি যে তারা এত পছন্দ করে টিনেজরা, কারণ যে আমাদের বাংলাদেশি ছেলেপেরা দেখতে অত সুন্দর না, আর তারা দেখতে অনেক সুন্দর। আর এখন যেহেতু নেটের দুনিয়া, সো ওরা সহজে অ্যাক্সেস করতে পারে। তুমি যদি ভাবো 20 বা 30 বছর আগে যখন কোনো মেয়ে এইসব অ্যাক্সেস করতে পারতো না, তখন তার কাছে তার কাছে বাংলাদেশি পুরুষরাই দেখতে সুন্দর লাগতো তার কাছে, বা ছেলেরাই তাদের কাছে সুন্দর লাগতো। সো এখন তাদের এটা লাগে না। সো তুমি এখন কি করতে পারো, ভাবো তোমার একটা মেয়েকে পছন্দ যে কিনা কোরিয়ান ছেলেদের বা বিটিএসকে পছন্দ করে, তো তুমি করতে পারো যে তাদের মতন দেখতে হতে ট্রাই করতে পারো। সো মানে কীভাবে ক্লিয়ার স্কিন, তারপরে চুলটা অনেকটা ওইরকম রাখার ট্রাই করতে পারো। চুলটা এখন স্কুলে হইতে পারে আর নাও অ্যালাউ করতে পারে, আমি জানি না। তারপরে ওদের মতন একটু লাইক বডিটা বানানোর ট্রাই করতে পারো, ফিট হতে পারো, এক্সেট্রা এক্সেট্রা। তুমি চাইলে জ লাইন বানাবা, করবা। সো আমার আদার্স লুকস ম্যাক্সিং ভিডিওসগুলো দেখতে পারো। সো আজকের জন্য এই।
সো তুমি যদি এরকম লুকস ম্যাক্সিং, ব্ল্যাক পিল, রেড পিল, যা যা আছে সেলফ ইমপ্রুভমেন্ট, লুকস ম্যাক্সিং, লাইফ অ্যাডভাইস সব নিয়ে যদি দেখতে চাও বাংলা ভাষায়, অন্য কোনো চ্যানেল কিন্তু আমার ওই ফ্রেন্ড ছাড়া আর আমি ছাড়া অন্য কোনো এমন কেউ নাই যে কিনা বাংলায় এত ভালো ভিডিও বানিয়ে থাকে। সো তুমি তাই আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবে, তাহলে মেবি তুমি কিছু শিখতে পারবে ও তোমার লাইফকে ইমপ্রুভ করতে পারবে। আজকের জন্য এই, আল্লাহ হাফেজ।